ইহুদিদের মূল উদ্দেশ্যটা কি? তাদের কি চাওয়া? তাদের কি শুধু গাজা চায়? তারা কি শুধু রাফাহ চায়? তারা কি শুধু প্যালেস্টাইন এবং আল আকসা চায়? এটাও ভুল ধারণা আমাদের। তারা শুধুমাত্র এইটুকু অঞ্চলে সন্তুষ্ট নয়। ইহুদিরা মূলত কি চায়? তারা বিশ্বকে শাসন করতে চায়। কেন চায়? কারণ তারা পরীক্ষা করছে, তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন সহি আসবে। তারা বলে মাসায়া, তাদের একজন মাসায়া আসবে। যে মাসায়া যদি আসে তাহলে তারা বাইতুল মুকাদ্দাস থেকে আবারও পুরো বিশ্বকে শাসন করবে। ঠিক যেমন সুলাইমান এবং দাউদ আলাইহিসসালাম এর সময় তারা বিশ্বকে শাসন করত। এটা তাদের ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে। এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং তারা এই মাসায়ের জন্য তাদের মঞ্চটাকে প্রস্তুত করছে। আপনারা যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই সন্ত্রাসবাদ থেমে যাবে, তাহলে আপনি ভুল করছেন। যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে, বিশ্বকে শাসন না করছে, তারা শান্ত হবে না। এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে। তারা চায় পুরো হোলি ল্যান্ড দখল করতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, হোলি ল্যান্ড কি? উত্তর হচ্ছে হোলি ল্যান্ড সেই জায়গা ইরাকের নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত। আই রিপিট, ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড, অর্থাৎ পবিত্র ভূমি, আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা, ওদের স্ক্রিপচারে বলা হয়েছে হোলি ল্যান্ড।